একটু লাইন দিতে হবে তো, এরকম করলে হবে নাকি? কে প্রথমে এসেছিলেন? আমি ছিলাম। আচ্ছা আপনি দাঁড়ান, চলুন দিদি ভাই একটু ওদিকে চলুন, সবাই একটু লাইন দিন থেকে সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, এই তো, বাহ কত সুন্দর। আসুন আসুন। হ্যাঁ লাইনে দিয়েছেন সবাই? ঠিক আছে ঠিক আছে। দেখি। এই মহারাজ, তুই এখানে? আরে অসিত কাকা, তুমি বলো কি লাগবে বলো। তুই ওদের দোকানে হাত লাগিয়েছিস? বাহ, বেশ ভালো ভালো। শোন না, আমার বাড়িতে পুজো আছে, একটা বেশ ভালো করে ডালা সাজিয়ে দে তো। হ্যাঁ ভালো, এই দিয়া একটা স্পেশাল ডালা হবে অসিত কাকার জন্য। ভাই বড় বাক্সতে মিষ্টি। আচ্ছা হ্যাঁ, একটু দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ, তোকে এখানে দেখে বড় ভালো লাগছে রে মহারাজ। খুব বড় দায়িত্ব পালন করছিস তুই। আরে দায়িত্বটা তো কিছু না, এই ওরা বেড়ে উঠছে না, দেখছো তো কিরম ভিড়, তাই দেখলাম একটু ভালো সাহায্য টাহায্য করে দিই আর কি। সে যে কারণেই করিস, খুব ভালো করছিস রে বাবা। জানিস, আজকেই তোদের বাড়িতে যাব ভাবছিলাম। হ্যাঁ যাও যাও যাও, পলাতক আবার ফিরে এসছে। পলাতক? আরে আমার দাদার কথা বলছি। সোমনাথ ফিরে এসেছে? কোথায়? পূজা তো একবারও বলল না সে কথা। শোনো অসিত কাকা, বাবার যত সর্বস্ব টাকা ছিল সমস্ত কিছু খুইয়ে দিয়ে এখন বাড়িতে ফিরে এসছে। কে না কেউ ঢপ দিয়ে সব টাকা নিয়ে চলে গেছে। তবে দোষটা কিন্তু বাবারই। আমি কিন্তু পই পই করে বাবাকে বলেছিলাম, অনেকবার বলেছিলাম যে বাবা টাকা দিও না। আমি না এটাও বুঝতে পারি যে বাবা কেন ওকে জোর করেছিল পূজাকে বিয়ে করার জন্য এই টাকা দিয়ে। কেন ওকে সারা জীবনে সব টাকা দিয়ে দিল বলো তো? এসব কি বলছে জামাই? তুমি নিশ্চয়ই সবটা জানো কাকা। হ্যাঁ বলো। আমার এই হাতের ওপর ছটফট করতে করতে মানুষটা চলে গেল রে। আমি কিছুতে বাঁচাতে পারলাম না লোকটাকে। ও অসিত কাকা, এই যে বড্ড দেরি হয়ে গেছে বুঝলি, আমি আবার এগুলো না নিয়ে গেলে, এই রিয়া দাও তো, নিয়ে গেলে পুজোই হবে না। আরে অসিত কাকা, আরে শোনো শোনো মহারাজ, পরে কথা হবে। অসিত কাকা এইভাবে চলে গেল কেন? আমি কি জামাইকে সবটা জিজ্ঞেস করব? না থাক, পূজাকে জিজ্ঞেস করাটাই ঠিক হবে। দিদি, তুই যদি আরেকটু দেরি করে আসতি তাতেও কোনো অসুবিধা ছিল না রে। জামাইবাবু একাই সব দায়িত্ব নিয়ে চাপ কমিয়ে দিয়েছে। একদম। হ্যাঁ রে দিদি, ভাগ্যিস জামাইবাবু এসেছিল। জানিস না সেই কখন থেকে দোকান সামলাচ্ছে, আমি মা আর ছোটদি মিলে তো হিমশিম খাচ্ছিলাম। মা এখন একটু বাড়ি গেছে, তাতেও আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। অমনভাবে কি দেখছেন? না আমি সব ভদ্রভাবে সামলেছি, জিজ্ঞেস করুন না, তাই না ও ভাই, তাই না? আমি কোনো মারামারি ঝগড়া কিচ্ছু করিনি, সব ভালোভাবে করেছি। হ্যাঁ
দেখো 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 কেমন চুপ করে আছে, দেখো দেখো ভাই, তোমার দিদির আসলে বিশ্বাসই হচ্ছে না আমার কথা, বুঝতে পেরেছেন? এই লোকটার দুটো রূপ, কিন্তু আসল কোনটা আমাকে জানতেই হবে। একটু দেখি দেখি দেখি। আরে এই দিদি, কি হলো তো? আরে হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? চাকরি চল, যেতে হবে তো। দেখি দেখি। উনি আমার কথা ভাবছেন? হ্যালো, কি ভাবছেন? আমার আপনার কাছ থেকে একটা পারমিশন নেওয়ার আছে। বাবা, আমার কাছে পারমিশন? বলুন বলুন। আমি আবার আমার বাবার ব্যবসাটা শুরু করতে চাই। হ্যাঁ, এটা খুব ভালো কথা। না, শুরু করে দিন, একদম শুরু করে দিন। না, আপনার নিজের জীবন, আপনি কিভাবে চলবেন, কি করবেন, সেটা আপনার ব্যাপার। যা ইচ্ছে তাই শুরু করুন, করুন করুন। তাছাড়া আমি আপনাকে বলবার বা অনুমতি দেওয়ার কে? কিন্তু আমার মনে হলো আপনাকে আমার এটা জানানো দরকার, তাই। না না, একদম জানাতে হবে না, একদম মনে হতে হবে। আপনার যেটা ইচ্ছে আপনি সেটাই করতে পারেন। আরে দূর, আমি আপনার গার্জেন নাকি? হ্যাঁ, দেখি দেখি, হ্যাঁ দেখি দেখি দেখি। আচ্ছা, মিষ্টি প্যাকেট। কিভাবে কথা বলে, গুন্ডাটার কাছে আমার যে কি মূল্য কে জানে। হ্যাঁ, কি বলছিস কি রে সেন? ওই গুন্ডাটা আর পূজারিনী একসঙ্গে ডালাস হবে? এই তুই তুই ঠিক জায়গায় দেখেছিস তো? আরে হ্যাঁ বস, তাহলে আর কি বলছি? আরে এবারে লাইভ টেলিকাস্ট দেখছি সামনে, আবার কি ওই রকম খাড়াখাড়ি সম্পর্ক ছিল, হঠাৎ কি হলো? আরে লাভ হয়ে গেছে, তুই বলো না টুরু লাভ, ওটাই হয়েছে। কি? আরে হ্যাঁ, আরে দুজনের দিকে যেভাবে তাকাচ্ছে না গুরু, কি বলবো, ওভার কনফিডেন্স ভালোবাসা হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য তো তোমার ফোনটা করছি, মনে হলো জানাই, বুঝলো? আরে ব্যাপারটা জমে গেছে পুরো, আবার কি ওদের রোম্যান্স। একটা কারণেই দুজনের এত কাছে আসতে পারে। তাহলে কি আমার পূজারিনীর ফুলসজ্জাটা হয়ে গেল? হ্যাঁ, আমার মনে হয়ে গেছে। কী সব সজ্জা বলছো, এসব হয়ে গেছে মনে হচ্ছে, বুঝেছো বস? এই এত জোর দিয়ে বলছিস কি করে? মানে শুধু তাকাচ্ছে বলে নাকি গায়েটায় টাচফাচ করেছে? আরে কি ওসব আমি বুঝতে পারছি না, দেখতেও পাইনি, কিন্তু কিছু একটা হয়েছে বস। জানো, ওরা না দুজনে মিলে একসাথে রথ টানার প্ল্যান করেছে বস। রথ টানবে? আরে বস, মনে ফুর্তি থাকলে অনেক কিছুই হতে পারে, তাই না? আমার টুরু লাভ কি তাহলে একেবারে হাতছাড়া হয়ে গেল? না না না, কিছুতেই না, টানাচ্ছি আমি ওদের রথ। তো ধারে কাছে দেখতে পাচ্ছি না, একবার পূজা ডার্লিং এর কাছে যাওয়াই যায়। একটু আরে একটু দেখে একটু।
আবার তোমাকে টাচ করতে পারলাম পূজা ডার্লিং। আপনার এত বড় সাহস, রাস্তায় বেরিয়ে মেয়েদের সাথে নোংরামি করছেন? সুৎখোর নস্কর। বলো যা, আমাকে এভাবে চালাচ্ছ কেন? আমি কি ইচ্ছে করে টাচ করলাম না? ভিড়ের মধ্যে লেগে গেল তো। সব বাজে কথা রাখুন। নেহাত আজ রথ, নয়তো সবার সামনে আজকে আমি আপনাকে জুতো পেটা করতাম। আরে পারি না, আবার সেই আগেকার মতো রাগ তোমার দেখলাম। দেখে যাও, এই তুমি আমার জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছো তো পূজা ডার্লিং। কি বাজে কথা বলছেন আপনি? কি বলছি বুঝতে পারছো না ডার্লিং? আরে তুমি আমার টুরু লাভ, আমার সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে তুমি ফুলসজ্জা করো না কিন্তু সোনা।